হ্যালো, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজ আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। তাহলে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। বছরের প্রথম দিন বাবার দর্শন করতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি। আজ আমি মায়ের দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছি। এটা মায়ের মন্দির, যেখানে বাবা রয়েছে সেখানে তো মারও থাকবেই, তাই না? তো মায়ের দর্শন করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতে থাকো। দেখো বাবার লিঙ্গ রয়েছে, বাবার পুজো করা হচ্ছে। তো বাবার স্ট্যাচুটা তোমরা দেখো, কত সুন্দর স্ট্যাচু। এটা কিন্তু জংলা কালী। এই এরিয়ায় অতিরিক্ত জঙ্গল। তো এখন তো জঙ্গল সেরকম নেই, এখন ঘর বাড়ি হয়ে গেছে, মানুষজন হয়ে গেছে, অতিরিক্ত ভিড়ভাট্টা হয়ে গেছে। দেখো এখন পৌষ মাস, জানুয়ারি মাস, এই সময় খুব পিকনিক হয়। তোমার ওই দেখো দূরের গ্রাউন্ডটা দেখছো, ওইখানে সবাই পিকনিক করছে, আর কত ভিড় ভাট্টা দেখো, দেখছো তো? ওইখানে মানুষ পিকনিক করছে। তো মায়ের তো দর্শন করতে হবে। তো সবাই মা আর বাবার দর্শন করছে, পুজো পাঠ করছে, আর অনেকে রান্না বান্না করছে। দেখো এই সমস্ত মেয়েগুলো যেগুলো ঢুকছে, এইগুলো মন্দিরের মধ্যে প্রবেশ করছে মায়ের পুজো করার জন্য। তো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে কেমন লাগছে। দেখো বাবার স্ট্যাচুটা কত সুন্দরভাবে তৈরি করেছে, দেখছো? কত ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো, এখানকার পরিবেশটা তোমাদেরকে কেমন লাগছে তোমরা বলবে আমাকে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। আর দেখো কি সুন্দর করে বাগান সাজানো রয়েছে এইটা। আর আমি বাবার পুজো টুজো করার জন্য এগিয়ে আসছিলাম, দেখছি কিছু বয়স্ক বৃদ্ধ মহিলাগুলো বসে আছে। তো আমার কাছে যতটুকু ছিল আমি ওনাদেরকে দান করলাম, দান করে প্রণাম করছি। তো তোমরা দেখতে থাকো। বলা যায় না ইনাদের মধ্যে ভগবানের বাস হতে পারে, তাই আমি এরপরে মন্দিরের দিকে এগিয়ে এলাম, মন্দিরে প্রবেশ করলাম। দেখছি পণ্ডিত মশাই সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছে, গঙ্গা জল ছিটিয়ে সবার হাতে বেলপাত্রা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আমরা দাঁড়িয়ে রয়েছি, এর পরের ব্যাচে আমরাও পুষ্পাঞ্জলি দিব। তো যেখানে বাবা সেখানে মা, তোমরা বুঝতে পারছো বাবার পুজো হচ্ছে। দেখো পণ্ডিত মশাই কিভাবে পুজো করছে, আমরা সবাই দেখছি। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, তোমাদেরকে শেয়ার করব বলে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো তোমাদেরকে কেমন লাগছে। আমার মনে হয় তোমাদেরকে ভালোই লাগবে, কেননা এত কষ্ট করে আমি ভিডিও বানাচ্ছি, আর তোমাদেরকে ভালো লাগবে না এটা হতে পারে? প্রত্যেকেরই ভালো লাগা দরকার। যেখানে বাবা রয়েছে সেখানে তো মাও রয়েছে। তো তোমাদেরকে আমি মারও দর্শন করাবো। তোমরা দেখতে থাকো কেমন লাগছে। দেখো মা গৌরী, মা ভগবতী, মা अन्नपूर्णा। ओम सर्वमंगल मंगले शिवे सर्वसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम ह्रीं ह्रीं क्लीं कालरात्रि माताय नमः, शत्रु को नाश करने वाली माताय नमः, शिव शक्ति नमः, धन बरसाने वाली माताय नमः, अन्नपूर्णा माताय नमः। তাহলে তোমরা দেখতে থাকো। যেখানে শিব সেখানেই গৌরী, সেখানেই কালী। এক এক সময় পৃথিবীর মধ্যে এক এক রূপ ধারণ করে মা পৃথিবীর মধ্যে আসে। কখনো নারায়ণের রূপে, কখনো লক্ষ্মী নারায়ণের রূপে, কখনো রাধা কৃষ্ণের রূপে, কখনো বলরাম বলহরি সুমিত্রার রূপে, দ্বাপর যুগে রাধা কৃষ্ণের রূপে, রাধা মাধবের রূপে। তো এক এক সময় নারায়ণ এক এক রূপ ধরে পৃথিবীর মধ্যে এসছে, আর আমরা সেভাবে পুজো করছি। তো চলো, এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, মায়ের মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি। তোমরা দেখতে থাকো। মন্দিরটা দেখছো কিভাবে, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এত লোকের ভিড় তার সত্ত্বেও দেখো মন্দির একদম ঝকঝক করছে, কাঁচের মতো। তো দেখো, তোমরা তো দেখতে পেলে এখানে একটা কুকুর শুয়ে রয়েছে।
আর চলো মায়ের একটু দর্শন করা যাক। দেখো এটা জংলা কালীর মন্দির। পণ্ডিত মশাই সবাইকে জল দিচ্ছে হাত ধোয়ার জন্য। এখন পুষ্পাঞ্জলি হবে, তো পুষ্পাঞ্জলি এখানে বলি দেওয়া হয়। তোমরা দেখতে থাকো। যেখানে কালী ঠাকুর থাকে সেখানে তো বলি হয়ই হয়, তো এখানে বলি দেওয়া হয়। কালী পুজোর সময় খুবই ধুমধাম হয় এই জায়গায়। চতুর্দিক থেকে লোকজন আসে। তো মন্দিরটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি উপর থেকে ভিডিও করছি। সামনে রাস্তা, একদম অতিরিক্ত ভিড় মন্দিরের মধ্যে। সবাই ঘুরছে আর আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো এটা জংলা কালীর মন্দির। দেখছো কুকুরটা কিভাবে শুয়ে আছে? গোটা রাত্রি পাহারা দেয় কুকুরটা, আর দিনের বেলায় এইভাবে ঘুমায়। দেখো মায়ের প্রতিমা, জংলা কালীর মা, শিব শক্তি নারায়ণী। কালী ঠাকুরের পুজো করা খুব ভালো। শত্রুর নাশ হয়, কালী শত্রুকে নাশ করে। ওই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে কালী মায়ের পুজো করা খুবই দরকার। এটা দানপত্র। দেখো এখানে সিঁদুর রয়েছে, পুষ্প রয়েছে। তো পণ্ডিত মশাই কিভাবে সবাইকে হাত ধুইয়ে পুষ্প দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে, পুজো পাঠ করিয়ে দিচ্ছে, করাচ্ছেন। আর আমরাও করছি। দেখো যেখানে কৃষ্ণ সেখানেই কালী। তো ভোগের আয়োজন তোমরা দেখতে থাকো। তোমাদেরকে কেমন লাগছে প্লিজ তোমরা আমাকে জানিও। তোমরা যারা নতুন রয়েছো, যারা আমার ভিডিওটা দেখছো, দূরের থেকে হোক কাছের থেকে হোক, দেশ থেকে বিদেশ থেকে, যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ফ্রেন্ড তোমরা যদি নতুন থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। আর আমার যত পুরনো ফ্রেন্ড রয়েছে, বন্ধু রয়েছে, বান্ধবী রয়েছে, সবাই আমাকে লাইক করো। প্রত্যেকে আমাকে লাইক করো আর কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমাদেরকে আমার ভিডিওটা কতটুকু ভালো লাগছে। আরো ভালো করার চেষ্টা করব। কিন্তু তোমরা যদি না জানাও, না বলো, তাহলে আমি কি করে ভালো করব? আমি তো ভাববো যে ভালোই হচ্ছে, তাই না? তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। তোমরা যদি সাপোর্ট করো তবেই তো আমি এগিয়ে যেতে পারবো। দেখো ভোগ দেওয়া হয়ে গেছে। তো এখন সবাইকে বসিয়ে প্রসাদ কি কিভাবে খাওয়াচ্ছে তোমরা দেখতে থাকো। আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদেরকে আমার ভিডিও, আমার মনে হয় তোমাদেরকে প্রত্যেকে ভিডিওটা ভালো লাগবে। এত কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছি। আমি কেন, তোমরাও তো ভিডিও বানাও। প্রত্যেকেই তো ততটুকুনি কষ্ট হয়, যতটুকু কষ্ট আমার হয় ততটুকু কষ্ট তোমাদেরও হয়। কেননা সবাইকে বাড়ির কাজ, 10টা কাজ ফেলে তারপরে আমাদেরকে চিন্তা মাথায় থাকে যে আমাদেরকে ভিডিও বানাতে হবে। তো তার মধ্যে থেকেই আমরা সময় বের করে ভিডিও বানাই। তো দেখো তোমরা দেখতে থাকো, তোমাদেরকে কেমন লাগছে তোমরা আমাকে জানিও প্লিজ ফ্রেন্ড। তোমরা বেশি করে আমাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। তোমরা যারা নতুন রয়েছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ড দেখতে থাকো, তোমাদেরকে কেমন লাগছে বলো আমাকে একটু। দেখছো কি সুন্দর ভক্তবৃন্দকে বসিয়ে কিভাবে সুন্দর, কত সুন্দর করে প্রসাদ দিচ্ছে আর সবাইকে ভক্তির সঙ্গে সবাই খাচ্ছে। তোমরা দেখো, কমেন্ট করে আমাকে জানিও। দেখতে থাকো তোমরা, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের খুব দরকার। আমার একটা কমেডি চ্যানেল রয়েছে, আর আমি শর্ট ভিডিও ছাড়ি, লং ভিডিও ছাড়ি। প্লিজ ফ্রেন্ড তোমরা কমেন্ট করো ঠিকই, কিন্তু লাইক করতে ভুলে যাও। তোমরা দূরে কাছে যে যেখানেই থেকো না কেন, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বেশি করে শেয়ার করো। তোমাদের শেয়ারের খুব দরকার, তোমাদের সাপোর্টের খুব দরকার।
তোমরা যদি পাশে থাকো তবেই তো আমি এগিয়ে যেতে পারবো।